যিনি বোলারদের তুলোধনা করে পাঞ্জাবকে রেকর্ড জয় এনে দিয়েছিলেন, সেই শশাঙ্ক সিংই যেন হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজের কাটারের সামনে। একটি বা দুটি নয়, গুনে গুনে 6টি বলই ডট দিলেন মুস্তাফিজ। সবাই যখন হজম করছিলেন 4 ছক্কা, মুস্তাফিজ তখন তাক লাগালেন মেডেন ওভার দিয়ে। তবে হার দিয়ে শেষ হলেও কাটার মাস্টারের এবারের আইপিএল ছিল স্বপ্নের মতো। অল্পের জন্য শেষবারের মতো পার্পল ক্যাপের মালিক হতে পারলেন না মুস্তাফিজ। শেষ ম্যাচে হার নিয়েই আজ দেশে ফিরতে হচ্ছে মুস্তাফিজকে। টাইগার দলের বড় সম্পদ মুস্তাফিজুর রহমান, তাই তো দেশের কথা চিন্তা করে আইপিএল থেকে তাকে ফিরিয়ে আনছে বিসিবি। চোটমুক্ত ফিট জাতীয় দলের হয়ে খেললে বাংলাদেশের জন্য হবে আরও বেশি লাভজনক, সেটাই মনে করছে বিসিবি। এদিকে মাঝপথে আইপিএল থেকে ফিরতে আসা মুস্তাফিজ কোটি টাকার পারিশ্রমিক পেতে যাচ্ছেন। জেনে অবাক হবেন, মুস্তাফিজ এতদিন আইপিএল খেলার কারণে মোটা অঙ্কের ট্যাক্স দিতে হবে বিসিবি এবং ভারতীয় সরকারের অ্যাকাউন্টে। আইপিএলের নিয়ম অনুসারে মুস্তাফিজ, বিসিবি এবং ভারতীয় সরকার কত টাকা পাবে সেই হিসাবগুলো মিলিয়ে নেওয়া যাক এখন। ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। এই টুর্নামেন্টে শুধু ব্যাট বলের খেলাই চলে না, থাকে কাড়ি কাড়ি অর্থের ঝনঝনানিও। নিয়মিত আইপিএল খেলা মুস্তাফিজ এবার পেতে যাচ্ছেন মোটা অঙ্কের অর্থ। 2024 আইপিএলের ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,36,00,000 টাকা। আইপিএলের নিয়ম অনুযায়ী ক্রিকেটার নিজেকে যতগুলো ম্যাচে ফ্র্যাঞ্চাইজির সাথে রাখতে পারবে সেই অনুপাতে সে অর্থ পাবে। সেক্ষেত্রে ক্রিকেটার একাদশে না থাকলেও কোনো সমস্যা হবে না। লিগ পর্বের 14টা ম্যাচ খেললে মুস্তাফিজ পেতেন 2 কোটি রুপি। তবে 9 ম্যাচ খেলে বাংলাদেশে ফিরে আসায় মুস্তাফিজ পাচ্ছেন না পারিশ্রমিকের সম্পূর্ণ অংশ। প্রতিটি ম্যাচের জন্য মুস্তাফিজের গড় পারিশ্রমিক বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,80,000 টাকা। ফলে 9 ম্যাচে তার মোট পারিশ্রমিক দাঁড়াচ্ছে 1,69,00,000 টাকা। তবে এই পুরো পারিশ্রমিক মুস্তাফিজের অ্যাকাউন্টে ঢুকবে না, কারণ ভারতীয় সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে হবে কর। আইপিএলের নিয়ম অনুযায়ী দেশি প্লেয়ারদের জন্য আয়ের 10% এবং বিদেশি প্লেয়ারদের জন্য 20% কর দিতে হয় ভারতীয় সরকারকে। সেই হিসেবে মুস্তাফিজকে বিদেশি ক্যাটাগরিতে ভারতীয় সরকারকে কর দিতে হবে প্রায় 25,71,000 রুপি বা 33,83,000 টাকা। এবার আইপিএলে আরেক নিয়ম অনুযায়ী ক্রিকেটার যদি বোর্ডের চুক্তিবদ্ধ হয়, তাহলে ক্রিকেটারের মোট পারিশ্রমিক অনুসারে বোর্ড পেয়ে থাকে মোটা অঙ্কের অর্থ। কারণ তাদের বেতনভুক্ত ক্রিকেটার যে খেলছে অন্য এক ভিনদেশি লিগে। ক্রিকেটারদের আয়ের 20% পেয়ে থাকে দেশটির বোর্ড। ফলে মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়ার সুবাদে বিসিবি পাবে প্রায় 27 লক্ষ টাকা। সব কর বাদ দিয়ে শেষমেশ মুস্তাফিজ চেন্নাইয়ের কাছ থেকে পেয়েছে প্রায় 1,08,00,000 টাকা। তাছাড়া আরও রয়েছে প্রতি ম্যাচের ম্যাচ ফি ও চেন্নাইয়ের পক্ষ থেকে বিশেষ বোনাসও।